फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते आमरा क्लास 10 दशम श्रेणी प्रश्नबिचित्रा रायमार्टिन प्रश्नबिचित्रा भलिউম 2 जीवन विज्ञान सब्जेक्टेर प्रश्नपत्रेर उत्तरसह समाधानगुली देखे नेब। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 15টি এমসিকিউ। সেই 15টি এমসিকিউর মধ্যে প্রথম যে এমসিকিউটি রয়েছে একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো জিব্বেরেলিন। ক্যালোরোজেনিক হরমোনটি হলো থাইরক্সিন। প্রদত্ত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। ক নিউরোগ্লিয়া নিউরনের ওপর আবরণ তৈরি করা ও আগ্রাসন। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, সেই 4 দাগের প্রশ্নটি নিউক্লিওলাস সৃষ্টি হয় যে ক্রোমোজোমীয় অংশ থেকে, তা হলো গৌণ খাজ। স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। 6 গোলাপ জবা আম লেবু গাছের ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয় তা হলো কাণ্ডের শাখা কলম। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছের বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো। এই প্রশ্নটির উত্তর হবে যে মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। AABBRR জিনোটাইপ থেকে কতবার গ্যামেট উৎপন্ন হয়? এটা হবে 8 প্রকার। বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না লাল সবুজ বর্ণ। জার্মাপ্লাজম তত্ত্বের প্রবক্তার নাম ওয়াইসম্যান। সম্পূর্ণ বিভেদিত 4 প্রকোষ্ঠযুক্ত উদ্ভিদ দেখা যায়, হৃৎপিণ্ড দেখা যায় যে সেটা হচ্ছে কুমির। প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে? রেটিয়া মিরাবেলিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 13 দাগে সেটি দেখে নাও। 13 দাগের প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো। এটি হবে গ নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। তারপরে যে 14 ক্যান্সার রোগটি অধিবৃষ্টি হলো কার্সিনোজেন। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি হলো জিম করবেট। এরপরে নেক্সট যে তোমার বিভাগ যে খ, সে বিভাগ খয়ে যে প্রথম প্রশ্নটি যে সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থির প্রভু হিসেবে যে গ্রন্থি পরিচিত তা হলো, এই প্রশ্নটির উত্তর হবে হাইপোথ্যালামাস 2.1 দাগে। এরপর 2 দাগে রয়েছে জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলে, এই প্রশ্নটির উত্তর হবে টোটিপোটেন্সি। এরপরে 2.3 দাগে যে প্রশ্নটি রয়েছে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত অ্যালিলগুলি বিপরীতধর্মী হলে জীবটিকে বলে, এই 2.3 দাগে উত্তর হবে অ্যালিলোমর্ফ। এরপরে 2.4 দাগে রয়েছে যে পায়রা চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। 2.4 দাগের উত্তর হবে পেকটিন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে একটি গৌণ বায়ুদূষক হলো হচ্ছে ওজোন। এরপরে 2.6 দাগে যে প্রশ্নটি রয়েছে চোখের রেটিনা অবস্থিত বিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব কোথায়? সেটা হচ্ছে পিদ বিন্দুতে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সত্য মিথ্যা। বল ও সকেট অস্থিসন্ধি মানুষের দেহের কনুইয়ে হাঁটুতে দেখা যায়। 2.7 দাগে এটা হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে রাঙা আলু পত্রজ মুকুলের দ্বারা জননকার্য সম্পন্ন করে। 2.8 দাগে এটা হবে মিথ্যা। এরপরে 2.9 দাগে যে প্রশ্নটি রয়েছে বর্ণান্ধতা জিনটি হলো এক্স ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিন। 2.9 দাগের উত্তর হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.10 দাগে পাখির ডানা ও তিমির ফিলিপার হলো সমবৃত্তীয় অঙ্গ। 2.10 দাগে হচ্ছে উত্তর হচ্ছে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.11 দাগে পেনিসিলিনের উৎস হলো সর্পগন্ধা। 2.11 দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। এরপর নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12 দাগে ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2.12 দাগে এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে গ্যাস্ট্রিন, মিওসিস, ক্রসিং ওভার ট্রিপ্লয়েড, ডান বাম মেলানো, এগুলি দেখে নাও। গ্যাস্ট্রিন স্থানীয় হরমোন, ক্রসিং ওভার মিওসিস, শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড, কানের মুক্তলতি প্রকট জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, শিম্পাঞ্জির উইপোকা শিকার আচরণগত অভিযোজন, প্লাস্টিক হচ্ছে জৈব অভঙ্গুর দূষক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কী প্রকৃতির চলন? এটা হবে থার্মোন্যাস্টিক। তারপরে 2.20 দাগে রয়েছে যে দুটি অপশন আছে অগ্রমুকুলের বৃদ্ধি অক্সিন, তাহলে পার্শ্বমুকুলের বৃদ্ধি কী হবে? এটি হবে সাইটোকাইনিন। তারপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখে নাও 2.21 দাগে নিউক্লিওটাইডগুলি পরস্পর যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো। 2.21 দাগের উত্তর হবে ফসফোডিস্টার বন্ধনী। এরপরে 2.22 দাগে যেটি রয়েছে যে বিসদৃষ্টি সদ্যজাত শৈশব বয়সন্ধি কোষ বিভাজন। 2.22 দাগের উত্তরটি হবে কোষ বিভাজন। এরপরে 2.23 দাগে যে প্রশ্নটি রয়েছে যে থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? 2.23 দাগে হবে হৃৎপিণ্ড, যকৃৎ, অন্তঃক্ষরা, তন্ত্র। এরপরে 2.24 দাগে যে প্রশ্নটি রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটি একটা বিষয়ের অন্তর্গত? এই 4টি অপশনের মধ্যে 2.25 দাগে হবে 2.24 ডারউইন কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? 2.24 দাগে এটা হবে মিউটেশনকে। এরপরে 2.25 দাগে যে প্রশ্নটি রয়েছে যে 4টি অপশনের মধ্যে একটি থেকে উৎপত্তি, এটি হবে XC2 সংরক্ষণ। এরপরে নেক্সট যে প্রশ্ন 2.26 দাগে লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? এটি সিম্বি গোত্রের উদ্ভিদ দেহে থাকে।
এরপরে বিভাগ যে গ, সেই বিভাগ গয়ের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই বিভাগ গয়ের প্রথম প্রশ্নটি দেখে নাও। দেখতে পাচ্ছ বিভাগ গয়ের প্রথম প্রশ্নটি রয়েছে, বনচারালে পত্রকগুলি প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলা হয় কেন? এই প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ 3.1 দাগে প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 3.2 দাগে রয়েছে কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনগুলির নাম ও ভূমিকা লেখো, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.2 দাগের প্রশ্ন উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে প্রদত্ত হরমোনের স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য, হরমোন স্নায়ুতন্ত্রের পার্থক্যটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.4 দাগে, সেটি হলো গমন চালিকা শক্তিগুলির মধ্যে যে তালিকাগুলি দেখে নাও, দেখতে পাচ্ছ তালিকাটি, এটা দেখতে পাচ্ছ তোমরা, তালিকাটি দেখে নাও গমন চালিকা শক্তি। এরপরে নেক্সট যে প্রশ্ন 3.5 দাগে অ্যানাফেজিয়া চলন কাকে বলে, অ্যানাফেজিয়া চলন কি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.6 দাগে চুপড়ি আলু পাথরকুচি শতমূলী কচুরিপানা, সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। 3.6 দাগে কী করে এরা অঙ্গজনন সম্পন্ন করে। এরপরে 3.7 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বপোষদের ক্ষেত্রে নিষেক ও নতুন উদ্ভিদ গঠন কীভাবে হয় সেটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 3.8 দাগে যে প্রশ্নটি রয়েছে, পুরুষদের হেটেরোক্রোমেটিক লিঙ্গ বলা হয় কেন সেটি দেখে নাও, হেটেরোক্রোমেটিক লিঙ্গ বলা হয় কেন। এরপরে 3.9 দাগে যে প্রশ্নটি রয়েছে, যে উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো, ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে সম্পর্কটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.10 দাগে, যে একজন হিমোফিলিক পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিয়ে করলো, সন্তান হিমোফিলিক সম্ভাবনা চেকার বোর্ডের সাথে দেখে নাও, চেকার বোর্ডের সাহায্যে। এরপরে 3.11 দাগে যে প্রশ্নটি রয়েছে, ল্যামার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ ব্যাখ্যা করো, দেখে নাও। এরপরে যে 3.12 দাগে যে প্রশ্নটি রয়েছে, জীবন উৎপাদে কোয়াসারভেটের গুরুত্ব দেখে নাও, কোয়াসারভেটের গুরুত্ব। এরপরে 13 দাগে রয়েছে সুন্দরী গাছের অভিযোজন দুটি পয়েন্টের ভিত্তিতে দেখে নাও, সুন্দরী গাছের অভিযোজন দুটি পয়েন্টের ভিত্তিতে। এরপরে 3.14 দাগে রয়েছে যে অ্যাসিড বৃষ্টিজাত ক্ষতিকারক প্রভাবগুলি দেখে নাও, ক্ষতিকারক প্রভাব। এরপরে 3.15 দাগে রয়েছে শব্দদূষণ মানুষের কান হৃৎপিণ্ডে কী করে ক্ষতি করে, মানুষের কান ও হৃৎপিণ্ডের ক্ষতি কীভাবে করে দেখে নাও, লিখে নাও। এরপরে 3.16 দাগে রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে বায়ু দূষণ ঘটায়, তা দেখে নাও, ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে বায়ু দূষণ ঘটায়। এরপরে 3.17 ইনসিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নের উত্তর বিষয়ে যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।